মুস্তাফিজুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজ একটা ছবি দেওয়া হয়েছে, মুস্তাফিজের ছবি। সেখানে ক্যাপশন, আইজ অন দ্য ফিল্ড, উইন অন দ্য মাইন্ড। মাঠের দিকে চোখ, জয়ের দিকে মন। আমি নিশ্চিত মুস্তাফিজ এত শত ভেবে এই ক্যাপশনটা লেখেননি, বা তার অ্যাডমিনরা লেখেননি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন, সাম্প্রতিক এইসব ঘটনা প্রবাহ সত্ত্বেও মুস্তাফিজ যে মাঠের ক্রিকেটে চোখ রেখে জয়ে মনোনিবেশ করছেন, সেইটাই বোঝানো হয়েছে ওই ক্যাপশন দিয়ে। তবে মুস্তাফিজুর রহমানের ইস্যুতে বাংলাদেশের ক্রিকেট আঙ্গন না, পুরো বাংলাদেশি যেভাবে সরগরম, তাতে করে আমার কাছে ওই ক্যাপশনটাকে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়। ক্যাপশন ধরে একটা আলোচনা তাৎপর্যপূর্ণ মনে হয়। আমাদের ক্রিকেট সংশ্লিষ্টরা জয়ের দিকে মনোনিবেশ ঠিকই করেছেন, কিন্তু সেটা মাঠের দিকে চোখ রেখে, নাকি খেলাটা আসলে আমাদের কাছ থেকে আরো বড় জায়গাতে চলে গিয়েছে, আমাদের বলতে আমাদের ক্রিকেট সংশ্লিষ্টদের কাছ থেকে, সেইটা নিয়ে একটুখানি কথা বলতে চাই। দেখুন, আপনার কাছে একটা সহজ প্রশ্ন আমি করি। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে, এটা কি আপনি চান নাকি চান না? আপনি মুস্তাফিজ ইস্যুতে যা যা হয়েছে, এই কলকাতা নাইট রাইডার্স থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ছেড়ে দেওয়া হয়েছে, ভারতীয় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেই নির্দেশনা গিয়েছে। এরপরে আমরা খুবই অ্যাংলিলি রিয়েক্ট করেছি, বলেছি যে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলা হলে আমরা সেইখানটাতে খেলবো না, আমাদের খেলা যেন সরিয়ে দেওয়া হয়। আগামী আইপিএল এর সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে, বাংলাদেশ সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে। এই সব কিছুকে ব্র্যাকেট বন্দি করে আমি যদি ওই একটা প্রশ্নের জায়গাতে আসি, আগামী টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলবে, এটা কি আপনি চান নাকি চান না? উত্তরটা কি হবে? আমি তো মনে করি আপনি ক্রিকেট প্রেমী হলে অবশ্যই আপনি চাইবেন বাংলাদেশ আগামী টি-20 বিশ্বকাপ যেন খেলে, এবং অবশ্যই সেটা আমরা আমাদের আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে না, আমাদের আত্মসম্মান বিকিয়ে দিয়ে না, ভারতের কাছে মাথা নিচু করে গিয়ে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো, আমি সেই কথাটা বলছি না। কিন্তু বাংলাদেশ যেই স্ট্যান্ডটা নিয়েছে, সেই স্ট্যান্ডের এন্ড রেজাল্টটা আসলে কি? বাংলাদেশ ক্রিকেটের এন্ড রেজাল্টটা আসলে কি? দেশ নিয়ে, রাজনীতি নিয়ে, দুই দেশের সম্পর্ক নিয়ে, দুই দেশের কূটনীতি নিয়ে আলোচনা করার, কথা বলার, ভাবার অনেক মানুষজন রয়েছে, তারা সেটা করুন। আমি শুধু ক্রিকেটের কথা যদি বলি, ক্রিকেট কূটনীতির কথা যদি বলি, তাহলে বাংলাদেশ ক্রিকেট কোন ডিরেকশনে যাচ্ছে? বাংলাদেশ এই যে একটা কঠোর থেকে কঠোরতর অবস্থান নিয়ে নিয়েছে, সেইটার এন্ড রেজাল্ট আসলে কি? আমার অনেক কথা আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের খুবই মনোযোগী একজন দর্শক বলতে পারেন, সাংবাদিক বলতে পারেন, সেই হিসাবে এই কথাগুলো আমার আসলে বলতেই হবে। আগামী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলুক, এটা কি আপনি চান? অবশ্যই আপনি চান। সেটা কিভাবে সম্ভব হতে পারে? মুস্তাফিজুর রহমানকে যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে, আইপিএল কর্তৃপক্ষের নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স আবার ফিরিয়ে নেয়, তাহলে কি সেটা হতে পারে না? মুস্তাফিজকে যদি কেকেআর আইপিএল এ খেলার জন্য ফিরিয়ে নেয়, তাহলে কি বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ খেলাটা সম্ভব হতে পারে না? ধরেন ভারতের মাটিতে গিয়ে খেলাটা সম্ভব হতে পারে না? কেন আমি এই কথাটা বলছি? ওই আলোচনার জায়গাটাই তো আসলে এইখানটাতে করব। ভারতে যদি এই টি-20 বিশ্বকাপে, ভারত এবং শ্রীলঙ্কা তো আয়োজক, সেইখানটাতে বাংলাদেশ না খেললে ভারতের কি কি ক্ষতি হবে, তাদের আর্থিক দিক থেকে কি কি ক্ষতি হবে, বিশ্বকাপের আয়োজক হিসেবে তাদের সুনামের জায়গায় কোন কোন জায়গাটাতে ক্ষতি হবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা, বিস্তারিত লেখাজোখা, বিস্তারিত কমেন্টস, বিস্তারিত মতামত আমরা আমাদের মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। আমাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেকটা চেরি পিকিং এর মতো। ইনফ্যাক্ট ভারতের ওই সাইড থেকেও যারা যারা এই সিদ্ধান্তে বাংলাদেশের পক্ষে কথা বলছেন, সেই জিনিসটাই আমরা শুধুমাত্র মোটা দাগে প্রচার করছি, এবং ভারতের কত কত ক্ষতি হবে সেইটা নিয়েই আমাদের অনেকেরই অনেক উল্লাস। বাংলাদেশের ক্ষতিটা কি হবে? বাংলাদেশের পার্সপেক্টিভটা পাবেন। ভাই, ভারতের এখানে ক্ষতির পরিমাণ ধরেন 1000 কোটি টাকা হলো, সেটা তো ভারতের ইস্যু। বাংলাদেশের ইস্যুটা আসলে কি? প্রথম কথা, প্রথমে যে ভারত যেইভাবে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে, এইটা তারা ভুল করেছে, ভয়ঙ্কর ভুল করেছে, ভয়াবহ ভুল করেছে, এবং সেই ভুলে বাংলাদেশের একটা প্রতিক্রিয়াটা প্রত্যাশিত। বাংলাদেশ সেই প্রতিক্রিয়াটা দেখিয়েছে। কিন্তু যখন আপনি ক্রিকেট কূটনীতির কথা ভাববেন, যখন আপনি লং টার্ম হিসাবটা আপনি যখন করবেন, তখন আসলে আমাদের এইখান থেকে দেশের জন্য
ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য সম্ভাব্য সবচেয়ে ভালো কোন জায়গাটা হতে পারে। আমি অনেকগুলো আলোচনাতে বলেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম কাজ, প্রথম দায়িত্ব ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে একটা ইমেল করে জানতে চাওয়া মুস্তাফিজকে কি কারণে তারা বাদ দিয়েছে। নিরাপত্তা ইস্যুর কথাটা আমরা সবাই বলছি, অফিসিয়ালি ভারতীয় ক্রিকেট বোর্ড, আইপিএল কর্তৃপক্ষ, কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ কেউ কোথাও বলেনি নিরাপত্তার কথা। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরুতেই এই জায়গাটাতে একটা ভুল করেছে। ভুল বলবো নাকি এটা করতে তারা বাধ্য হয়েছে? আমি যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই পথে হাঁটছিল, কিন্তু বাংলাদেশ সরকারের তরফ থেকে ক্রিকেট বোর্ডের উপরে বলা হয়েছে যে ওরকম কোনো কিছু করা যাবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডকে কোনো ইমেল টিমেল করার কিছু নেই, সরাসরি আইসিসির কাছে বলতে হবে যে ভারতের মাটিতে আমরা খেলবো না। নেগোসিয়েশনের শুরুতেই মাঝামাঝি কোনো জায়গা আমাদের সরকারের তরফ থেকে রাখা হয়নি, চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সেই চূড়ান্ত জায়গার চূড়ান্ত পরিণতিটা আসলে কি? লজিস্টিকের যে ব্যাপারগুলো রয়েছে যে না ভারত থেকে খেলা শ্রীলঙ্কা এখন সরানো যাবে না, এটা আসলে খুব কঠিন, এগুলো আসলে বাকওয়াজ কথা, এগুলো আমি মনে করি না এটা করাটা সম্ভব, খুবই সম্ভব, এখনো 1 মাস সময় রয়েছে, সেটা সম্ভব। কিন্তু ভারত যদি সেটাতে রাজি না হয়, ভারত যদি মনে করে যে না এটা তাদেরও ইগোর ব্যাপার, বাংলাদেশ ছাড়াই টি-20 বিশ্বকাপের আয়োজন তারা করবে, সেটা কি তারা করতে পারে না? সেটা তারা করতে পারে। এবং সত্যি সত্যি যদি ভারত এইটাকে তাদের ওই ইগোর জায়গাটাতে নিয়ে নেয়, তখন শুধুমাত্র টি-20 বিশ্বকাপ কেন, আরো অনেক কিছু তো সামনে রয়েছে ক্রিকেটীয় সম্পর্কের জায়গাগুলো থেকে। বাংলাদেশ ক্রিকেটের তখন কি হবে? ধরেন আগামী বছর এশিয়া কাপে আয়োজন হওয়ার কথা বাংলাদেশে, ভারত সেখানে আসবে না। এখন আপনি বলতে পারেন ভারত ছাড়াই আমরা এশিয়া কাপ আয়োজন করব, ক্রিকেট মূর্খের মতো কথা হবে সেটা। অ্যাবসলিউটলি ভারত যদি না আসে এশিয়া কাপ, যারা আয়োজন করে আয়োজক এসিসি, এশিয়া কাপ হবে না, বাংলাদেশে এশিয়া কাপ হবে না, ফুল স্টপ, শেষ। এইটা ভারত যদি মনে করে এই জায়গাটাতে যে তারা শুধুমাত্র এই মাল্টিনেশন টুর্নামেন্ট, ধরেন হচ্ছে গিয়ে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, এই ইস্যুগুলো না, অন্যান্য জায়গাতেও প্রভাব বিস্তার করবে, তাদের নিজেদের জায়গা তো রয়েছে। ধরেন ভারতের এই বছর বাংলাদেশ ট্যুরে আসার কথা, গত বছর আসার কথা ছিল, তারা আসেনি, এই বছর তাদের আসার কথা। ভারত একটা দেশে যখন আসে, সেই হোম ক্রিকেট বোর্ডের যে আয় হয়, ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবার ভারত ট্যুরের আয়োজন করে ভারত যে আমাদের এখানে আসবে, সেটা স্বাগতিক হয়ে যে আয়োজন করে যে টাকার অঙ্কের লাভটা হবে, আমাদের বছরের বাকি সব হোম সিরিজ মিলেও সেটা হবে না। এটা সব দেশের ক্রিকেট বোর্ডের ক্ষেত্রেই সত্য। এখন আপনি বলতে পারেন যে না, সেই টাকা ভারতের ওইখান থেকে আমরা না পেলেই বাকি, আচ্ছা ঠিক আছে, সেটা আমি মেনে নিলাম। দ্বিপাক্ষিক সিরিজ তো পাকিস্তান ভারতও খেলে না, তাতে পাকিস্তানের কি হয়েছে? তো ভারত যদি অন্যান্য দেশগুলোকে প্রভাবিত করে, ধরেন আগামী এই যে আমাদের দেশে এই বছরের শুরুর অর্ধেই নিউজিল্যান্ডের বাংলাদেশ ট্যুরে আসার কথা, অস্ট্রেলিয়ার বাংলাদেশ ট্যুরে আসার কথা, এই নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে ভারতীয় ক্রিকেট বোর্ড যদি ওরকম প্রভাব বিস্তার করে যে না তোমরা বাংলাদেশে খেলতে যেও না, ভারতের একটা টিম যে তোমাদের দেশে একটা সিরিজ খেলে আসবে, ধরেন একটা 3 ম্যাচের টি-20 সিরিজে খেলে আসবে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সেটা মেনে নিবে, ক্রিকেটীয় কারণেও মেনে নিবে, প্রভাবের কারণে মেনে নিবে, অর্থনৈতিক কারণে মেনে নিবে। বাংলাদেশের কি হবে? বাংলাদেশ সরকার এই জায়গাটাতে যেই সিদ্ধান্তটা নিয়েছে, ক্রিকেট বোর্ড যেই সিদ্ধান্তটা শুধুমাত্র ক্যারি করছে, এটা একটা পপুলার সিদ্ধান্ত, এটা একটা জনপ্রিয় সিদ্ধান্ত, কিন্তু এটা কি একটা সাস্টেনেবল সিদ্ধান্ত? এই সিদ্ধান্তটাকে আলটিমেটলি গিয়ে ক্রিকেট ওয়ার্ল্ডে ওয়ার্কআউট করবে? বাংলাদেশ যদি টি-20 ওয়ার্ল্ড কাপ না খেলে, সেটা কি ওয়ার্কআউট করবে? আমরা এখন পর্যন্ত যা যা দেখতে পেয়েছি, শুধুমাত্র অ্যাপার্ট ফ্রম ক্রিকবাজের সেই রিপোর্টটা, যেইখানটাতে তারা বলছে যে আইসিসি ওপেন আছে খেলাগুলো বাংলাদেশের ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার ব্যাপারে, এর বাইরে কোথাও আমি রিলায়েবল কোনো কিছু পাইনি যেইখানটাতে ওইরকম ইঙ্গিত রয়েছে যে না বাংলাদেশের খেলাগুলো আসলে ভারত শিফট করার জন্য রাজি। তারা যদি রাজি হয় খুবই ভালো কথা, কিন্তু তারা যদি রাজি না হয়, সেই জিনিসটা ভাবতে হবে না? আবেগ দিয়ে মেঠো বক্তৃতা হয়, রাজনৈতিক জনপ্রিয়তা হয়, কূটনীতি হয় না, ক্রিকেট কূটনীতিও হয় না। সো সেই জায়গাটাতে বাংলাদেশের বার্গেন পয়েন্ট আসলে কি থাকবে? বাংলাদেশ ওই নিরাপত্তার বিষয়টাকে সামনে নিয়ে আসতে পারেনি, সরকারের চাপেই আনতে পারেনি বলে আমি যতটুকু জেনেছি ক্রিকেট বোর্ড সেটা পারেনি। কিন্তু এখন তো বাংলাদেশ আরো একটা কাজ কি করতে পারে না, যেটা আমি শুরুতে বলেছিলাম, প্রবলেমটার শুরু যেই জায়গাটাতে, ঠিক সেইখানটাতে মুস্তাফিজুর রহমানকে যদি কেকেআর আবার তাদের দলে নিয়ে নেয়, তাহলে আমরা টি-20 বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবো, এরকম একটা স্ট্যান্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিতে পারে না।
সেটা কি আমাদের জন্য একটা উইন উইন সিচুয়েশন হবে না? ধরেন আমি যেসব আশঙ্কার কথাগুলো বলছি সেই আশঙ্কাগুলো মাথায় রেখে আপনি বলতে পারেন যে না, ভারতের সাথে আমাদের ক্রিকেটে কোনো সম্পর্ক রাখারই দরকার নাই, কিন্তু ভারতের সাথে শুধুমাত্র ক্রিকেটীয় সম্পর্কের হিসাব না, মানে দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্কের হিসাব না, আমি অস্ট্রেলিয়ার কথা বললাম, নিউজিল্যান্ডের কথা বললাম, আমি এশিয়া কাপের কথা বললাম, 2031 সালে বাংলাদেশ ভারতের যৌথ আয়োজক হওয়ার কথা, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে সেইটার কথা বলতে পারেন, এরকম অনেক কিছুর জায়গা আপনি বলতে পারেন যেইখানটাতে বাংলাদেশ ক্রিকেটকে কোন ঠাসা করে ফেলতে পারবে ভারত। কিন্তু তারা আমাদের আত্মমর্যাদায় যেভাবে আঘাত করেছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে, সেটা তো আমরা মাথা নিচু করে মেনে নিতে পারি না। তাহলে আমরা মাথাটা উঁচু করে কিভাবে এই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারি? আমাদের বের হয়ে আসার রাস্তা আমি দেখি ওইটা, মুস্তাফিজকে তোমরা নিয়ে নাও আইপিএলে আবার কলকাতা নাইট রাইডার্সে, তাহলে আমরা গিয়ে তোমাদের দেশে খেলবো। এটা থেকে আপনি রাজি? এটা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজি? এটা থেকে বাংলাদেশ সরকার রাজি? দেখেন, আমি যতটা জানতে পেরেছি এরকম একটা ইনফর্মাল আলোচনার জায়গাও কিন্তু রয়েছে, এরকম একটা ইনফর্মাল আলোচনাও কিন্তু আসলে হয়েছে। সো আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্তগুলা, শুরুতেই আমরা একেবারে অল আউট অ্যাটাকে গিয়ে চূড়ান্ত যেই জায়গায় চলে গেছি, সেই চূড়ান্ত জায়গার হিসাব এখন একটাই, যে হয় খেলাগুলো ভারতের বাইরে নিয়ে যেতে হবে, নইলে আমরা টি-20 বিশ্বকাপ বর্জন করব। টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলবে না এই জিনিসটা কিন্তু আমাদের বেশিরভাগ মাথাতেই এখন পর্যন্ত আনছি না, কিন্তু যদি সত্যি সত্যি সেটা রিয়েলিটির কাছাকাছি হয়, তখন আপনি কি বলবেন? তখন কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই জায়গায় দায়বদ্ধ করবেন না? তখন কি মনে হবে না যে আমাদের ক্রিকেটের ক্ষেত্রে সর্বনাশ হয়ে গেছে? কিন্তু আমরা এই জায়গাটাতে তো মাথা নিচু করে মেনে নিতে পারি না সবকিছু। সেই ক্ষেত্রে সম্ভাব্য সবচেয়ে ভালো সলিউশন, যা যা মাঝখানে হয়েছে নিরাপত্তা সিকিউরিটি ইস্যু মিস্যু সেগুলো বাদ দেন। আমি তো এটাও দেখেছিলাম যে ভারত যদি এখন বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য রাষ্ট্রীয় পর্যায়ের মতো সিকিউরিটির ব্যবস্থা করে, তাহলেও বাংলাদেশ ভারতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না। সিকিউরিটির কথাটা ভারত কোথাও বলেনি, কিন্তু আমি ধরে নিলাম ইস্যু সেটাই। তারা যদি মুস্তাফিজকে আইপিএল এ খেলাটা এনশিওর করে, মুস্তাফিজকে আবার নিয়ে নেয়, সেই ক্ষেত্রে সেই নিরাপত্তার বিষয়টা তো রয়েছেই। তাহলে হচ্ছে গিয়ে তাকে পূর্ণ নিরাপত্তা দিয়েই নিয়ে নিবে, সেরকম একটা কথা। তাহলে হচ্ছে গিয়ে বাংলাদেশও গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতে খেলতে পারে। আমরা যেরকম যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি থেকে তো বের হওয়ার একটা রাস্তা থাকতে হবে। এটা তো শুধু জনপ্রিয় সিদ্ধান্তের দিকে গেলে হবে না। ধরেন আজকে বাংলাদেশ সরকার যে জনপ্রিয় সিদ্ধান্তের দিকে গেল, যেই সিদ্ধান্তটাকে তারা নার্চার করছে, 1 মাস পর তো এই সরকারই থাকবে না। ধরেন 2 মাস পরে এই ক্রিকেট বোর্ডও নাও থাকতে পারে, কিন্তু বাংলাদেশের ক্রিকেট তো থাকবে। বাংলাদেশের ক্রিকেটের যেটা একটা দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে যাবে, সেই ক্ষতির জায়গাটা, যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ না খেলে, সেই ক্ষতির জায়গাটা আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি? কিন্তু আমাদের মাথা উঁচু রাখতে হবে, আমাদের এখানে বো ডাউন করার কোনো উপায় নাই। এবং সেই জন্যই আমি বলছি ওয়ে আউট এইটা একটা হয় যে মুস্তাফিজকে যদি কলকাতা নাইট রাইডার্স আবার নিয়ে নেয়, সেই ক্ষেত্রেই আমরা ভারতে গিয়ে খেলবো। এই আলোচনার জায়গাটাতে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জোর দেবে? বাংলাদেশ সরকার প্রবাবলি জোর দেবে না, কারণ তারা এইখান থেকে আরো অনেক জল ঘোলা করতে চায়। তারা এই জায়গাটা থেকে নিজেদের মতো করে আরো অনেক ইন্টারেস্ট তুলে নিতে চায়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেটের বৃহত্তর স্বার্থের কথা ভেবে আমি মনে করি যে এই জায়গাটা, যেটা একটা ইনফর্মাল আলোচনা হয়েছে, আনঅফিসিয়াল পর্যায়ে অফিসিয়ালদের যে আলোচনাটা হয়েছে, সেই জায়গাটাতে বাংলাদেশ জোর দিতে পারে যে মুস্তাফিজুর রহমানকে যদি ভারত আইপিএল এ নিয়ে নেয়, তাহলেই কেবলমাত্র আমরা ভারতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো। কারণ মুস্তাফিজের সিকিউরিটির দায়িত্ব তারা নিলে তখন হচ্ছে গিয়ে ওই রাষ্ট্রীয় পর্যায়ের সিকিউরিটি বাংলাদেশ ক্রিকেট টিমকে আসলে দেয়া যেতে পারে। ভারত যদি এগুলো কোনো কিছু না করে এমনিতেই খেলার আয়োজনটা, টি-20 বিশ্বকাপের আয়োজনটা, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ব্যাপারে রাজি হয়, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু সেইটা যদি না হয়, আমি মনে করি যে বাংলাদেশের এইরকম একটা ওয়ে আউট হতে পারে। সেই ওয়ে আউটের কথাটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাববে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক ভাবনা কিন্তু আপনার, আমাদের ভাবনা দ্বারা প্রভাবিত হয়। আপনি ভাববেন?